আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। এই দেখো কটা বাজে, অনেক দিন পরে। তাই জন্যে আর ঘুমোচ্ছি না। এখন যদি চোখ বন্ধ করি না, একেবারে ঘুমিয়ে পড়বো। এই দেখো মৌজ করে শুলো, কি কাণ্ড। আমি উঠে বসলাম আর ইনি শুয়ে পড়লেন। দেখেছ কাণ্ডটা? ওনার বেড মাটিতে। রাত্রিরে ওর বেডেই শুয়েছিল অবশ্য। উঠেছে এই মিনিট 10 হলো, 10-15 মিনিট হলো উঠেছে। ও উঠলো আর আমার ঘুমটা ভেঙে গেল। ওয়েদার তো ভালোই মনে হচ্ছে, আবার বৃষ্টির পূর্বাভাসও আছে। বাইরেটা কেমন ঠিকঠাকই লাগছে না। এই দেখো দরজা খুলে দিয়েছি, ইনি এখানে বসলেন হাওয়া খেতে। এই যে সূর্য উঠবো উঠবো হচ্ছে, বুঝেছো তো? এই বাড়িটার পেছন দিয়ে ওঠে। এখনো দেখা যাচ্ছে না, কিন্তু আভাটা দিচ্ছে। এই যে গাছের পাতাও নড়ছে না, আকাশও পরিষ্কার, রাস্তাঘাট একদম খালি। হোলির ছুটি, এটা 2 দিন ধরে ছুটি হলো আর কি। আর এই যে তুমি কি এখানে বসবে এখন? হ্যাঁ বসলো, দেখেছো? এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও তো ঠিকঠাকই চলছে আমাদের। আর আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, আজকে হোলি, বুঝেছো তো? আর এখন বাজে 6:30। দেখো দেখতে দেখতে ঘড়ির কাঁটা কি হু হু করে ঘুরছে। আজকে ম্যাগি উঠলো, আমার ঘুমটা ভেঙে গেল। তারপরে না আমি আর চোখ বন্ধ করে শুইনি, জানো তো? ওইটাই আমি ভুল করি, তাতেই আমার এত দেরি হয়ে যায়। আর মানে আরও ঘুমটা যেন জোরালো হয় এই ভোরের দিকে। ওই জন্যে সেইটা আর করিনি, প্রশ্রয় দিইনি ঘুমকে। উঠে পড়েছি। কালকে সন্ধেবেলা সব তো আমার বন্ধ থাকে, বলো? কি মশা ঢুকেছিল গো! মানে সে মেরেই চলেছি জানো, মশা। উফ, বাপরে বাপ, কোথা থেকে এত মশা ঢুকলো আমি মানে রাত্রির অবধি কিছুতেই আর মাথা থেকে বার করতে পারলাম না। কিন্তু আমার কোথাও কোনো কিচ্ছু মানে খোলা থাকে না। আর বাইরের দরজা সেই সকালে কালকে ডাস্টবিন নিয়েছি তখন থেকে বন্ধ, তারপর থেকে আর খুলিনি। কেউই আসেনি, বাচ্চুদাও আসেনি, ওনার তো দোকানও বন্ধ ছিল। কি জানি। যাই হোক, আর আজকে এঁচোড় করব, এঁচোড় চিংড়ি। তো এঁচোড়টা সেদ্ধ করতে দেবো এখন। একটা আলাদা কৌটো করে বার করে রেখেছি। ওনাকে না এইরকম আনতে বলেছিলাম, উনি এত এনেছেন জানো। মানে কদিন ধরে খাবো বলো? আর একই জিনিস কি বারবার রান্না করে খেতে ভালো লাগে? কি যে বলবো না। উনি বললেন রেখে রেখে খান, ফ্রিজে রেখে দিন, কিচ্ছু হবে না। কালো মতো হয়ে যায় না বেশি দিন রাখলে? যাই হোক, দেখি যতটা খেতে পারি। আজকে একটু কৌটো করে বার করে রেখেছি কাল রাত্রির বেলা, সেইটাই আজকে কুকারে সেদ্ধ করব এখন। আর আলুটাও তার সঙ্গে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করা থাকলে রান্না হতে বেশি টাইম লাগে না। যাই হোক, চলো, ওয়াশিং মেশিন চালিয়ে নিয়েছি আর এই যে বিছনাটাও করে নিয়েছি। আজকে একটু সকাল মানে আর্লি মর্নিংটা দেখছি। রোজই তো দেরি হয়ে যায় বলি, আজকে আর দেরি হয়ে গেছে, কথাটা বললাম না। চলো, এই যে মহিলাকে দেখি এখন দরজা বন্ধ। এসো ভেতরে এসো, দরজা বন্ধ করে দিই চলো। নাহলে বসে থাকো, আমি তাহলে দরজা বন্ধ করে দিই নাকি? হ্যাঁ চলো, এসব ভেতরে করবে, কি জ্বালা। বাবু চলো চলো, আমি বন্ধ করে দিচ্ছি এবার। হ্যাঁ, বন্ধ করে দেবো। দেখো, এসো, ঢুকে এসো, বাপি আসবে। চলো যাও, যাও গলায় পরাবো। ওসব মশা মাছি আছে, তুমি চলে এসো।
সময় কাটাচ্ছে, জানো তো। এসো এসো, তাহলে বন্ধ করে দিই, তুমি তাহলে ভেতরে থাকো। যা, এই ভেতরে বলছি, বাইরে থাকো। যা, ওর কোনো চিন্তা নেই। ও জানে মাম্মাম কখনো আমায় বাইরে রেখে চলে যাবে না, সেই বিশ্বাস আছে। চলো 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 চলো। এই দেখো, দেখেছ সূর্য উঠছে, দেখো ঢুকেছে। আমি এই কিচেন টাওয়েলস সব নিয়ে চললাম রান্নাঘরে, আর এখানে ওয়াশিং মেশিন চলছে। 52 মিনিটস, এখন অনেক দেরি। যাই হোক, চলো প্রবেশ করলাম। এই যে কালকে বার করে রেখেছি, এও আমার জন্য অনেক, 2 দিন হবে। দাঁড়াও, এর সঙ্গে আলু দেবো একটা। চায়ের জল অলরেডি চাপিয়ে দিয়েছি। এই তো এখানেই আজকে রোদ পাচ্ছে, দেখো। বাইরে নিয়ে যাব কি ভাবছি, বুঝতে পারছি না। তবে বাইরে কি একটু হাওয়া বাতাসও পায়, তাই না, ফ্রেশ এয়ার। চলো, জলটাও কমে গেছে, দাঁড়ো বাইরেই নিয়ে যাচ্ছি। কেননা বাইরেতে দেখো একটু ফ্রেশ এয়ারও তো পাবে, ন্যাচারাল যেটা হাওয়া বাতাস। এটা আমার একটা নতুন কাজ হয়েছে, তাই না? বেশ পাতা হয়েছে, কিন্তু যাই বলো, যা দেখিয়েছিলাম সব পচে মচে তার থেকে ভালো হয়েছে। হবে, একটু টাইম দিলেই হবে। মন থেকে ভালোবাসলে, মন থেকে চেষ্টা করলে না, সে জিনিসটা ঠিকই হয়, জানো তো। আর ওই করবার হয় করছি, এরম করে করলে হয় না। কিন্তু মশা কোথা থেকে ঢুকেছে সেটাই তো আমার চিন্তার বিষয়। যাই হোক, চলো বসি। এই যে মহিলা বিরাট বড় একটা দড়ি নিয়ে বসে আছে, গলার লিস্টটা। আমার চালটা এখনো ওইখানেই আছে। আসলে এটা আরো কমে গেলে, তবে মানে শেষ হলে তারপর ঢালবো। কে আর আসছে। চলো বসে গেলাম চা নিয়ে। দেখতে দেখতে 7:10 হয়ে গেল, বলো। 6:30 বাপি অলরেডি ঢুকে পড়েছে এখানে, দেখেছি। ম্যাগি বেরিয়ে গেল। বাপির বাড়িতে কালকে ওই পূর্ণিমার গোপালের পুজো হয়েছে। এই যে সিন্নি, আমি বলে দিয়েছিলাম বাপিকে যে আমাকে সিন্নি দেবে, আমার তো ভীষণ প্রিয়। আর তো কোনো সোর্স নেই বলো, ও এত বড় কৌটো করে দিয়েছে আজকে। তো পরে খুলবো, তখন তোমাদের দেখাবো। আমি এখন হাঁটাটা করে নিই। ম্যাগির আসার টাইম হয়ে যাচ্ছে, আমার হাঁটাটা জাস্ট শেষ হয়েছে, এইটা খুলবো। উফ, লোকনাথ বাবা ঠিক আমাকে পাইয়েও দিচ্ছেন বলো এইসব জিনিস, নাহলে কে দেবে। যাই হোক, হ্যাঁ খুলে দেখি চলো। ম্যাগি এলে আবার এইসব প্লাস্টিক নিয়ে টানাটানি, তার আগেই খুলি। এখন খাবো না, এই তো সবে চা খেয়েছি, পরে খাবো। কিন্তু আমার তো আর তস হয়েছে না, খুলে অন্তত দেখি। এই দেখো, এই দিয়েছে। ওদেরটা আবার অন্যরকম হয়। আগের বারেও কি একটা পূর্ণিমাতে বাপিকে বলেছিলাম, বাপি দিয়েছিল, কিন্তু তাতে না অনেক ফুল ছিল। তো আমার কীরকম যেন লাগে, ওই ফুল সমেত আমি খেতে পারি না, তাই জন্যে কালকে
বাপিকে আমি মেনশন করে দিয়েছিলাম যে বাপি ফুলটা দেওয়ার আগে আমারটা তুলে রেখো একটা কৌটোয়। অত ফুল বাঁচতে বাঁচতে না আমার যেন কীরকম একটা হয়। তো মানে সিন্নিতে খাবারের জিনিসে অত ফুল মেশানো থাকলে জানি না, মানে আমি আর সেটা পারি না আর কি, আমার এটা ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ফুল ছাড়াই দিয়েছে তো অবশ্যই খাবো। আর এটা তো আমার মানে ভীষণ প্রিয় জিনিস, এবং এটা পাওয়াও ভাগ্যের কথা, জানো তো। সবাই কি আর চটচট করে পায় বলো? আর আমি যেখানে কোথাও যাই না, কেউ কোথাও নেই, সেখানে এইটা পাওয়া মানে আমার কাছে মানে কি বলবো, মানে অনেক কিছু। লোকনাথ বাবা আমাকে পাইয়ে দিয়েছেন। যাই হোক, পরে খাবো। চলো এখন চান করে যাচ্ছি, জানো, একটু পাখা চালাই। উফ, আমাদের এখানে এই রাস্তায় দোল খেলা হয়েছে কালকে। নোটিশ দিয়েছিল জানো যে এই সব জায়গায় খেলা নিয়ম না, আমাদের বাস্কেটবল কোর্টে খেলতে হবে। কে কার কথা শোনে? এই দেখো, দেখেছো, আজকে সব ছুটি, শুধু গার্ডেন হাইয়ের বাস এলো। অদ্ভুত ব্যাপার, গার্ডেন হাইয়ে বোধহয় একটু বেশি লেখাপড়া হয়। যাই হোক, আজকে তো ছুটি দেওয়া উচিত। উফ, একটু বসি, জানো তো, এসে পড়বে ম্যাগি, এবার পরে আসছি। এসে গেছি রান্নাঘরে, এই যে ম্যাগির মাংস আর ভাত বসে গেছে, আর চিংড়ি মাছটা পরিষ্কার করেছি, এইটুকুই হয়েছে। এই যে চিংড়ি মাছ কি যে পরিষ্কার করে এনেছে জানি না, মোদ্দা কথা মাথা আর লেজাটাকে ফেলে দিয়েছে, কিন্তু পেছনের ওই সুতো ফুতো কিছু পরিষ্কার করেনি, সেই সব আমি করলাম। আর এখন পেঁয়াজ টেঁয়াজ কাটবো, কেটে এঁচোড়টা করবো। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কাটবো। এই দেখো, আলুটা হচ্ছে আস্ত, দেখলে তো তোমরা বোধহয় না, যখন আমি সেদ্ধ করতে ঢোকাচ্ছি, ওই দেখো ভুলে গেছি। যাই হোক, এঁচোড়টাও মানে সেদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে দেখে কচি এঁচড়ই, এখন তো কচিই হবে। তো চলো লেগে পড়ি কাজে তাড়াতাড়ি, এই এঁচোড়টাই করব আর মাছ ভাজা করব, বাস হয়ে যাবে। চলো। আর সিন্নিটার দিকে নজর আছে, কখন সিন্নিটা খাবো বুঝতে পারছি না। ব্রেকফাস্টে খাবো নাকি ব্রেকফাস্টে ওটসটাকে আজকে ভাবছি বাদ দেবো, বাদ দিয়ে সিন্নিটা খাবো, কলা খাবো, আপেল খাবো, এই ভাবছি। ওটস তো রোজই খাই, তাই না? চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিচ্ছি। একটু বেশি চিংড়ি মাছ নিয়ে ফেললাম বোধহয়, না? ওই হয় না ছাড়াতে ছাড়াতে, মানে ছাড়িয়েই চলেছি নেশার মতো। অনেকগুলোই হয়ে গেছে, একদিন আরও অল্প একটু আছে। বাবা, এখানে আবার দেখো, গ্যাসটা বন্ধ করি। আমি কিন্তু আবার আমার মতো রান্না করছি। চিংড়ি মাছটা তুলে নিলে হতো, তোমরা ভাবছো হয়তো, একসঙ্গে সব করি আমি, তাতে খেতে কিন্তু কিছুই খারাপ হয় না। সব মশলাপাতিও দিয়ে দিয়েছি। সব আগে থেকে সেদ্ধ থাকলে না রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মা তো সব কিছু কুকারে আগে সেদ্ধ করতো গ্যাসটা বাঁচানোর জন্যে। আমার অবশ্য গ্যাস বাঁচানোর ধান্দা নয়, আমার রান্নাটা তাড়াতাড়ি হবে সেইটা, কেননা আমাদের গ্যাসের খরচ খুবই কম, পাইপলাইন তো। একটু ঢাকা দিয়ে রাখলাম, চিংড়ি মাছটাও সেদ্ধ হবে। বাস, এটা শেষ হয়ে এলো প্রায়, কিন্তু এখনো আছে, আর একবার হবে, রেখে দিই। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সেদ্ধ ছিল, একটু ওপরে ঘি ছড়িয়ে দিয়েছি, দিয়ে এই মিক্স করছি, মিক্স করে ঢেকে মানে নাবিয়ে নেবো এবার।
একটু ঢেকে রাখলে হতো ভালো, কিন্তু অনেক বেলাও হয়ে গেছে জানো তো, মাছটাও ভাজতে হবে, তাই তাড়াতাড়ি নাবিয়ে নিয়ে ঢেকে রেখে দিই। খাবে তরমুজ, খাবে? দূর, অ্যাট লাস্ট আমিও বসলাম। এখন বাজে 10টা 5, মাছ ভাজাটাও হয়ে গেছে আর এঁচড়ও হয়ে গেছে, এটাই আমার মেনু। আর ব্রেকফাস্ট নিয়ে বসেছি, সিন্নি নিয়েছি, আর আজকে ওটস নেই। ভালো হয়েছে, বাট অন্য রকম। হয়তো এক একজনের এক এক রকম প্রসেস, খেতে ভালো হয়েছে। ফ্রুটসগুলো খাওয়া হয়ে গেছে, সিন্নিটা খাচ্ছি। আর ম্যাগির মাংস ভাত কিচ্ছু আজকে আনতে পারিনি জানো, ঠান্ডা করার জন্য। কুকারটা সবে বন্ধ করলাম তো, তাই তাড়াতাড়ি খাচ্ছি। ম্যাগির খাওয়া স্টার্ট হয়ে গেছে, কোনো মতে আমি গোগ্রাসে ব্রেকফাস্ট করেই বসে পড়েছি ওকে নিয়ে। কি নোংরা খাচ্ছ এই মেয়েটা? ফুরফুরে হাওয়া দিচ্ছে। এখন বাজে 11টা 35। এই যে আমি চান টান সব হয়ে গেছে, ম্যাগির খাওয়াও হয়ে গেছে। আজকে খুবই জ্বালিয়েছে জানো তো, মানে কিছুতেই খেতে চাইছিল না। এতটা ভাত রেখে দিয়েছিল, চান করে উঠে আবার ধরলাম, তখন খেয়েছে, বাট লাস্টে এইটুকুনি, আর কিছুতেই খেলো না। আর যা, আর হাল ছেড়ে দিয়েছি। বাপরে, আর পারা যায়? যাই হোক, তবু মানে 99%ই ওর পেটে, এইটুকু লাস্টে আর পারলো না। যা, আজকে প্রথম থেকেই একটু মুশকিল করছিল, মানে আমি বুঝতে পেরেছি। যাই হোক, তো আজকে আর এখন কোনো কাজ নেই। তোমাদের কেমন চলছে হোলি? এখানে এখন অবধি তো কিছু দেখি না, পরে বেলার দিকে হবে হয়তো। আর ভিডিওটা এই অবধি রাখছি। আজকে সিন্নিটা পেলাম, বেশ ভালো লাগলো। মানে আমার কাছে সিন্নি, রাবড়ি এইগুলো হচ্ছে অমূল্য রতন, বুঝেছো তো? যাকগে,
চলো, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।